ইরান ইসরায়েল সংঘাতে আমেরিকার জড়িয়ে পড়া উচিত হবে না বলে মনে করেন সেনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট নন, তাই আমেরিকার পররাষ্ট্র ও সামরিক নীতি তৈরি করে দেওয়ার এখতিয়ার তার নেই। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত না নিলেও হামলার সম্ভাবনা নাকচ করেননি। তার এমন অবস্থানের কঠোর সমালোচনা করছে দেশের সাধারণ মানুষ। কেউ কেউ মনে করছে ট্রাম্প প্রশাসনকে বিদায়ী এই সংকটের সমাধান। সেনেটর বার্নি স্যান্ডার্স মনে করেন, ইরান ইসরায়েল সংঘাতে জড়ানো আমেরিকার মোটেও উচিত হবে না। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে সেনেটর স্যান্ডার্স আরও লিখেছেন, ইসরায়েলের মানুষ যদি ইরানের ওপর নেতানিয়াহুর হামলার সিদ্ধান্তকে সমর্থন করে তবে সেটা তাদের বিষয়। পোস্টে তিনি স্পষ্ট করেন, নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট নন। আমেরিকার পররাষ্ট্র এবং সামরিক নীতি কি হবে তা তিনি ঠিক করতে পারেন না। এদিকে বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে কি করতে চান সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, কোনো পদক্ষেপ নেয়ার আগ মুহূর্তে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন তিনি। ফলে ট্রাম্প প্রশাসন ইরানে হামলা করতে পারে সেই শঙ্কা রয়েই যাচ্ছে। আর এমনটা হলে মধ্যপ্রাচ্যের পাশাপাশি পুরো বিশ্বের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে দেশের সাধারণ মানুষ। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা প্যাট্টুরা বলছেন, ইরান ও ইসরায়েল দুটো দেশের শাসকদের কর্মকাণ্ডই অনিশ্চয়তাপূর্ণ। তাদের যুদ্ধটা যেন আমেরিকার যুদ্ধে পরিণত না হয় এমনটাই আশা করেন তিনি। I just think it's two unpredictable regimes fighting in the Middle East, and it's their war. It's not our war, and I hope it doesn't become our war. আবাসন কর্মী জোশুয়া গ্রিনের আশঙ্কা, ইরান ইসরায়েল সংঘাত আরো ঘনীভূত হলে তাতে সারা বিশ্বের অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে। It could potentially do an awful lot of damage. Oil prices could spike, food prices around the world could spike. It's going to probably cause a recession. তিনি মনে করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আসলে আগুন নিয়ে খেলছেন, যাতে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। So if Trump is concerned about business, which he seems to be, then he's playing with fire. ভ্লাদিমির অ্যাডজেন্টয়েভিচ বলছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, তার উপর কোনো ধরনের উস্কানি ছাড়াই ইরানে হামলা চালিয়েছে। যদি এই সংঘাতে জড়াতেই হয় তবে যুদ্ধাপরাধী নেতানিয়াহুর পক্ষ না নিয়ে আমেরিকার উচিত ইরানের পক্ষ অবলম্বন করা। We're going to get involved should be on the side of Iran over Israel, because if anything, Israel, they're just criminals. Netanyahu's a war criminal. নিউ ইয়র্কে বেড়াতে আসা কেইটি বেকার মনে করেন, যে কোনো অবস্থাতেই চলমান এই সংঘাতে জড়াবেন প্রেসিডেন্ট ট্রাম্প। Oh, he's going to go to war. Like I think he is going to be having like the US involved in it a little bit more than probably people are looking for. নিউ ইয়র্কের বাসিন্দা জেনিফার কুকের আশঙ্কা, প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যের মাধ্যমে পরিস্থিতিকে আরো খারাপ দিকে ঠেলে দিচ্ছেন। If we could talk instead of shooting missiles off, that would be better. But I don't think Trump is helping by all of his bellicose statements. তবে অ্যাটলান্টার বাসিন্দা ড্যাফেন সিজার মনে করেন, এই পরিস্থিতি ততক্ষণ পর্যন্ত পাল্টাবে না যতক্ষণ পর্যন্ত বর্তমান প্রশাসন দায়িত্বে থাকবে। Well, my thoughts is that it's going to continue, and I do believe that we are probably at a point where it's no return due to the current administration. প্রশাসনের পরিবর্তনের জন্য প্রার্থনা করছেন জানিয়ে দেশের সাধারণ মানুষের প্রতি একই কাজ করার আহ্বান জানান ড্যাফেন। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।